নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসজি স্পেড। আজকে একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে, কিমির কোর্স করানোর ভিডিও। তো এগুলো হচ্ছে আমার ঘরের নর পায়রা কিছু আছে। কিমি কোর্স করানোর আগে মাথায় রাখতে হবে যে 3 দিন লিভার করিয়ে নিতে হবে। লিভারের জন্য আপনি ব্রোটন ইউজ করতে পারেন, E52 ইউজ করতে পারেন। তো কিমি ওষুধ করানোর পদ্ধতিটা একটু বলে দেবো। সবাই জানে এখনকার দিনে, তাও আমি কিভাবে করাই একটু জানানোর জন্য ভিডিওটা করা। তো এইগুলো হচ্ছে সিঙ্গেল নর পায়রা অনুযায়ী কৃমি ওষুধ করানোটাই ভালো। চলুন বন্ধুরা দেখি। এটা হচ্ছে জলে চিনি মেশানো আছে, ঠিক আছে? চিনি মেশালে কৃমিগুলো ভালো ক্লিয়ার হয়। এই ওষুধটা হচ্ছে অ্যালবোমার, সবাই জানে। তাহলে 30 ml একটা শিশি হয়, যতটা যার প্রয়োজন সেই অনুযায়ী পায়রাকে দেওয়াই ভালো। একটা বড় পায়রার প্রতি 3 থেকে 4 ফোঁটা করে নেওয়াটাই বেটার, এর থেকে বেশি দেওয়া ভালো না। তারা আলাদা করে পাত্র নিয়ে তার মধ্যে যতগুলো পায়রা আছে সেই হিসাবে কাউন্ট করে 10 ml করে জল আর পায়রা মাথা পিছু নিয়ে তার মধ্যে সেই অনুযায়ী ফোঁটা ফোঁটা করে, মানে 3-4 ফোঁটা করে হিসাব করে নিয়ে ওষুধগুলো দেওয়াটাই বেটার। চলুন বন্ধুরা দেখিয়ে দিই আপনাদেরকে। তো এগুলো হচ্ছে আমার ঘরে আর একটা নরের সেকশন। এখানেও কিছু নর থাকে, নর পায়রা। বন্ধুরা, পায়রাগুলো কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট চ্যানেল, ছোট ছোট টিপস যখন যেটা করি দেওয়ার চেষ্টা করি। রোজ ভিডিও আনতে পারি না জানি, কিন্তু তাও দেওয়ার চেষ্টা করি যখন যেটা প্রয়োজন মনে হয়। যাই হোক, চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। ফার্স্টে কৃমি ওষুধটা টেনে, মানে একটা সিরিঞ্জে নিয়ে নেবেন। যদি 1 ফোঁটা করে যতটা দরকার হয় সেই অনুযায়ী আপনারা দেবেন পায়রাকে। আমি তো পুরো ভিডিওটা ভালো করে দেখাতে পারবো না, কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তা একটা পার্টি দেখাচ্ছি কীভাবে কী করাচ্ছি, তারপরে বাকিগুলো আপনারা একটু নিজেদের মতো করে বুঝে শুনে করে নেবেন। পদ্ধতিটা এটা হবে, চিনি জলে ওষুধটা দিলে ভালো কৃমিটা ক্লিয়ার হবে। তো বন্ধুরা চলুন এটা আমি করে নিই, তারপরে দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে সঙ্গে। ভালো লাগলে যদি মনে হয় একটা লাইক করে দেবেন, শেয়ারও করে দিতে পারেন যদি এই প্রসেসটা কেউ না জানে। তো জলটা এরকম সাদা মতো হয়ে যাবে। এবার চলুন আমি দিয়ে দেখাই আমার পায়রাগুলো। অনেক ঘরে এসে গেছি আর দেওয়ার চেষ্টা করবো। আমি একা করি যেহেতু চেষ্টা করবো দেখানোর, যে নাহলে দেখানোর পর করার পর দেখাবো, কিন্তু একা করি তো আমি ভিডিও, তো সেই জায়গায় দুজন না হলে পসিবল হয় না ক্যামেরা ধরাটা। যাই হোক বন্ধুরা, চেষ্টা করছি আমি আপনাদের সামনে দেখানো। এত বেশি ছটপটে হাতে ধরেই রাখা যাচ্ছে না। যাই হোক, পায়রা সুস্থ থাকলে, ফিট থাকলে এরকম চনমনেই থাকবে। তো দেখুন, ধরে রাখা যাচ্ছে না, ভিডিওটা আমার পক্ষে আর করা সম্ভব হবে না, কারণ এরকমভাবে লেগে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা আমি ওষুধগুলো দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখবেন কীরকম পালিয়ে যাচ্ছে, ধরাই যাচ্ছে না হাতে। যাই হোক, চলুন বন্ধুরা, পায়রাগুলোকে ওই পায়রাগুলোকে কৃমি ওষুধ করানো হয়ে গেছে, ভিডিওতে দেখানো হয়নি। এবার এগুলো হচ্ছে বাইরের নরগুলো। তো এই নরগুলো কৃমি ওষুধ করেই দেবো। এবার আস্তে আস্তে এই প্রসেসই করাবো। 10 ml করে দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। 10 ml করে জল দেওয়ার পর কৃমি ওষুধ করানোর পর রেস্টটা দিয়ে 5 ঘন্টা মতো পর প্লেন জল দিয়ে দেবেন। খাওয়ার পর আবার সন্ধ্যাবেলায় যেটা খাওয়ান আপনি, দানা, রুটি, যাই খাওয়ান। বন্ধুরা, মাদির ঘরে এই যে মাদি পায়রাগুলো কেমন লাগছে একটু বলবেন
অনেক কষ্ট করে কালেকশন করে করে পায়রাগুলো করা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা শেয়ারও করতে পারেন আপনাদের কোনো বন্ধুর কাছে। পায়রাগুলো দেখুন কেমন লাগছে একটু বলুন। অনেক রকমের পায়রা আছে এর মধ্যে, বেশিরভাগই ম্যাড্রাস, গিরিবাজও কিছু আছে। তো বন্ধুরা দেখুন কেমন লাগবে পায়রাগুলো। এগুলো সব মাদি পায়রা। আমার ঘরে মাদি পায়রার বাচ্চা পায়রায় বেশি, নরের সংখ্যাটা একটু কম এর তুলনায়। আমরা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। এই যে দেখুন সামনে পায়রাগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। এইগুলো হচ্ছে আমার ঘরে এবারে বাচ্চা করেছি ওড়ানোর জন্য শীতে কয়েকটা রাবলুক পায়রা। এই পায়রাগুলো অন্ধ্রার বাচ্চা, কালোগুলো, এই যে কালোগুলো অন্ধ্রার বাচ্চা। বাবা মা সাদা কিন্তু বাচ্চা হয়েছে কালো। আরও বাচ্চা আছে এখানে, ওই যে ফোনে একটা বাচ্চা আছে। চলুন বন্ধুরা বেশি বড় ভিডিওটা না করে এবার ইউনিক পোস্টটা করিয়ে নিই, কারণ বেশি বড় ভিডিও হয়ে যাবে। পায়রাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর লাস্টে একটা ভালো পায়রা দেখাবো, আমার ঘরে বাচ্চা হয়েছে, কোনো কেনা পায়রা না, ঠিক আছে। পায়রাটা কেমন লাগছে অবশ্যই দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত একটু দেখবেন প্লিজ। চলুন বন্ধুরা দেখি। আমরা প্রায় করানো হয়ে গেছে, একটা পায়রা বাকি রয়েছে লাস্টে, ধরা যাচ্ছে না বলে, তো ওইটাকে আমি কৃমি ওষুধ তো করিয়ে নেবো। আর বাকিগুলোকে চলুন দেখাই। সব কৃমি ওষুধ করিয়ে আলাদা আলাদা করে খাঁচার মধ্যে রাখা হয়েছে। দেখুন একটা ছোট খাঁচায় এতগুলো পায়রা রেখেছি, এক জায়গায় সব জড়ো হয়ে গেছে। অলমোস্ট কৃমি ওষুধ করানো সবাইকেই শেষ, এবার সব রেস্টে দিয়ে দেবো। আবার সেই 12টা-1টার দিকে জল দেবো, শুধু প্লেন জল। এবার চলুন পায়রাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা, হচ্ছে বাবাও গ্রিন আইজ না, মাও গ্রিন আইজ না, কেউ গ্রিন আইজ না, কিন্তু এই বাচ্চাটা হচ্ছে গ্রিন আইজ। চোখটা ভালো করে হয়তো বোঝাতে পারছি না জানি না, কিন্তু এই পায়রাটার চোখের মাঝখানের যে রিংটা পুরো গ্রিন কালারের, ঠিক আছে। সাইডের চোখটা কালো দানার মতো, চেন্নাই ব্লাড লাইনে যেরকম পায়রার চোখ হয় ওরকম চোখ, কিন্তু মাঝখানের রিংটা পুরো সাদা আর গ্রিনের মধ্যে। পায়রাটা দেখে মনে হবে কালাঙ্কা পায়রা, কিন্তু কালাঙ্কা পায়রা না বন্ধুরা। এটা হচ্ছে চোখটা হচ্ছে অ্যান্টিক চোখ হয়েছে, কী করে হয়েছে আমি জানি না। বন্ধুরা টাটা, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পায়রাও সুস্থ রাখুন। আমার পায়রা তো সব দেখবেন সুস্থ আছে। টাটা বন্ধুরা।